নমস্কার বন্ধুরা, পর্ণাস ক্রিয়েশনের সকল বন্ধুকে আমার স্বাগত। কেমন আছো তোমরা? আমি বেশ ভালো আছি। এটা রবিবার থেকেই ব্লগটা শুরু করেছি। তোমাদের সাথে ব্লগটা আরম্ভ করতেই আজ ব্লগটা অনেকটা দেরি হয়ে গেল। এখন প্রায় বাজে 1:30। এই রবিবার মানে তো রান্না করতে অনেকটা দেরি হয়ে যায়, আর এখন প্রায় বাজে 1:30। আর আমার রবিবার তো অন্যদিন সকাল সকাল স্নান হয়, কিন্তু আজকে একটু হাঁচি হচ্ছিলো সকাল থেকে, ওয়েদারটা ভালো না, তাই ভাবলাম রান্না টান্না করে চান করবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। হাঁপিয়েও গেছি। আর চলো চানটা করে নিই, 1:30 বাজে। আর আজকে আমাদের বাড়িতে একটা কুটুম আসবে, দেখাও তোমাদের। চলো স্নানটা করে আসি। দেখো তো চিনতে পারো কিনা ছোটো কুটুমটাকে? ঠিক ধরেছো, আমার বোনপো। মামার বাড়িতে যেহেতু আছে ওই জন্য একদিনের জন্য মাসির বাড়ি এসেছে। সকাল থেকে তো বলাই হয়নি কি রান্না করেছি। ছিল আজকে ভাত, আলু ভাতে ইলিশ মাছের তেল, সঙ্গে মাছ ভাজা, মাছের ঝাল, করলা চচ্চড়ি আর চিলি চিকেন। আর আমার জন্য শুধু এক্সট্রা ছিল কুলেখাড়া পাতা সেদ্ধ। সকালে বাপি এসেছিল, তাল দিয়ে গেছিলো, তাই মা আগের কাজটা করে রাখছে। তো বন্ধুরা দেখতে পেলে লাঞ্চ করে চলে এসেছি, বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 3:35। কাল আবার জন্মাষ্টমী আছে, অনেক কিছু কাজ আছে আজকে। আর আজকে রবিবার তো একটু দেরিই হয়ে যায় সব কিছুতে। আর কাল জন্মাষ্টমী, আমাদের ভাত হবে না। আর ঠাকুরের জন্য যা সমস্ত কিছু হবে আজ সন্ধ্যেবেলা করা হবে। তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো। ব্লগটা বেশি বাড়াবো না, তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো, ভালো লাগবে। চলো একটু রেস্ট নিয়ে নিই। আর যে আমাদের বড় কুটুমটা এসেছে বোনপো, তো সে হলো মেসোর সাথে বাইরে টিভি দেখছে, ও মেসোর সাথে। তো ঘুমাবে না দুপুরবেলা, একদিন মাসির বাড়ি এসেছি, এমনিই ঘুমায় না। যাই হোক, চলো একটু রেস্ট নিয়ে নিই। আমি আর ওদের সাথে টিভি দেখতে পাচ্ছি না। চলো। বিকালে ঘুম থেকে উঠেই দেখি ও এখনও পর্যন্ত কার্টুন দেখছে। ওর চোখে কিন্তু ঘুম নেই। ওকে বললাম দুধ খাবি, ও বলল না আমি একটু চা খাবো বড়দের মতো। আমি এখানে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কেননা নিচে গিয়ে এখন কালকের জন্য একটু প্রসাদ বানানো হবে। মা এখানে তালটাকে জাল দিয়ে রেখেছে, আর ফুরুলির ব্যাটারটা আমি গুলে দিয়েছিলাম, মা ভাজছিল। আর হবে তেলের পিঠা, যেটাকে বলা হয় ওই ভাজা পিঠে আমরা যেটাকে বলি, সেটা কিন্তু তাল দিয়েই হবে। আর আমি একটু দুধের ক্ষীর বানিয়ে রেখেছি। প্রতি বছর ননি কেনা হয়, কিন্তু এবছরে কেনা হয়নি। ভাবলাম বাড়িতে বানালে আরও বেশি ভালো হবে, আর কোয়ান্টিটিটাও অনেক হবে, আর দোকানের থেকে বেশি সুন্দর হবে। আগের বছরের এই যে মাটির যে হাঁড়িটা, এটা না খুব সুন্দরভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম যত্ন করে। তো এটাতেই ননিটা ভরে দেওয়া হয়েছে, আর উপর থেকে কাজু আর কিশমিশ দিয়ে ডেকোরেশন করা হয়েছে। সত্যি কথা বলতে ঠাকুরের জন্য নিজের হাতে যদি কিছু বানানো যায়, তা দোকানের থেকেও অনেক বেশি ভালো হয় বলে আমার মনে হয়। আর ওর যেহেতু চিলি চিকেনে ঝাল লেগেছিলো, আর রাত 9:30 বেজে যাচ্ছে, ওর জন্য করে দিয়েছিলাম এগ রোল। ও খেয়ে বাড়ি চলে যাচ্ছে, ওর মেসোকে দিয়ে এলো। আর আমি আর ও কি করেছিলাম, একটু চিলি চিকেন দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর ঠাকুরের প্রসাদ কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। ব্লগটা রাতে আর শেষ করিনি। আর জন্মাষ্টমীর দিন সকালবেলা চলে এসেছে গোপাল। এর নামও গোপাল। আমি ওকে পড়াতাম, এখন আর পড়াই না, শরীরটা অসুস্থ থাকার জন্য। আর ও যেহেতু দোকানে যাবে খেয়ে দিয়ে, ওর জন্য ঠাকুরের জন্য আগে তুলে ওর জন্য লুচি তরকারি করে দেওয়া হয়েছিল। আর দেখো ঠাকুরের জন্য সমস্ত কিছু কিন্তু সাজানো হয়ে গেছে। 8 কড়াই ভাজা, চাল কড়াই ভাজা, বাতাসা, 8 রকম ফল, 8 রকম মিষ্টি, নাড়ু, হাতে তৈরি ননি, লুচি, আলুর দম, ঘুগনি, একটা মিষ্টি আর চাটনি। আর তো এইদিকে তাল ফুরলি, তালের ভাজা পিঠে সবই রয়েছে। মা নিচে আস্তে আস্তে নিয়ে চলে গেল। আর ও আমার সাথে সারাক্ষণ গল্প করছিল। ওর গল্পটা এটাই যে ও আমাকে বাড়িতে নিয়ে যাবে। ওর মানে একা একা থাকতে ভালো লাগে না, আমি ওদের বাড়ি থাকবো, আবার ইচ্ছা মতো আমি আমার বাড়িতেও ফিরতে পারি। ওর কথা শুনলে ভীষণ হাসি পায়। ভোগ প্রসাদ ঠাকুরকে দেওয়া হয়ে যেতে তো আমাকে মা ডেকেছিল ঠাকুর ঘরে। তো আমি একটু প্রণাম করে নিলাম। আর আমাদের না আলাদা করে কোনো গোপাল নেই, তোমরা তো এটা জানোই, আগের ভ্লগে অনেকবার বলেছি। আর জন্মাষ্টমীর ভ্লগগুলো তোমরা আমার দেখেইছো। তো আমাদের রামকৃষ্ণ, মা আর স্বামীজিকেই সমস্ত দেবতা রূপেই দেখা হয়। তো ঠাকুরের ভোগও কিন্তু জন্মাষ্টমীর দিন তাদেরই উদ্দেশ্যে নিবেদন করা হয়। তো ভোগ প্রসাদ দেওয়া হয়ে গেছে, তুলসীপত্র দেওয়া। তো মা উপরে নিয়ে চলে এসেছে। ঠাকুমারাও যেহেতু জন্মাষ্টমী করে, আজকে আর ভাত রান্না হয়নি, সকলের জন্য শুকনো খাবারই রান্না হয়েছে। ঠাকুমাদের তুলে দিয়ে দেওয়া হয়েছে, বাবা নিয়ে গেছে। আর আমি আর মা দুপুরে গরম গরম লুচি ভেজে বসে পড়েছি খেতে। আর শুধু লুচি খেলে হবে না, আমার আবার সঙ্গে দুটো মুড়িও চাই। কালকে তো ব্লগটা শুরু করেছি, কিন্তু কাল তো আর শেষ করিনি, অনেকটা রাত হয়ে গেছিলো কালকে, যেহেতু আজ জন্মাষ্টমী। আগেই বলে রাখি, আর জন্মাষ্টমী, আর আমার সকল বন্ধুকে অনেক অনেক শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা আর ভালোবাসা। আর কালকের ব্লগটা শেষ না করেই শুয়ে পড়েছিলাম, যেহেতু কালকে অনেক কাজ ছিল। রবিবার এমনিতে তো রাতে কোনো কাজ থাকে না, যেহেতু আজ জন্মাষ্টমী ওই জন্য কাজ ছিল। আর এনার্জিও ছিল না, ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম।
আর আজ সকাল থেকে যে ভিডিওটা দেখলে সেটা হলো আজকে, তাই দুদিনের মিলিয়ে ব্লগটা, জানি না কতটা বড় হবে। যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পর্ণাস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর আজকে জন্মাষ্টমী বলে আমরা সকলেই শুকনো খাবার খেয়েছি। আর সাধারণত গোপালের পুজো তো রাতেই হয়, কিন্তু আমাদের তো আর গোপাল আলাদাভাবে নেই। ঠাকুর ঘরে ওই মা রামকৃষ্ণদেব আর স্বামীজিকেই আমাদের গোপাল হিসাবে পুজো করা হয় জন্মাষ্টমীর দিন, তাকেই ভোগ প্রসাদ দেওয়া হয়। তো আমাদের ওই জন্য সকালেই দেওয়া হয়ে গেছে, আর সবাই আজকে শুকনোই খেয়েছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।